দুর্গা পুজোকেও হার মানিয়ে দিবে গাইস। দেখো ভিড়টা একবার। সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দেখার জন্য এবং প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড়টা দেখো গাইস একবার তোমরা সবাই। আমি কখনো এরকম ভিড় দেখিনি, এই প্রথম দেখতেছি এত ভিড়। ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে প্লাস ব্ল্যাক ডে। তো সবাইকে সব কিছু জানিয়ে আমি এখন ভিডিও শুরু করছি। তো আজকে আমি কালকে বাপের বাড়ি এসেছি, তো সেই ভিডিও আজকে আসার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, বন্ধুদের সাথে ছিলাম। কারণটা পরে বলছি। যাই হোক, আমি সরস্বতী পুজোতে এসেছি আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়ির পেছনেই সরস্বতী পুজোর প্যান্ডেল। আমি আগের বছর ছেড়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। এই বছর তোমাদের দেখাচ্ছি সরস্বতী পুজোর প্যান্ডেলটা। তো তোমরা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে দেখো। আর যদি আমার চ্যানেল নতুন কেউ হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। আর দেখো, এই সত্যি আমার বাবার বাড়ির পেছনেই পুজো। দেখো সরস্বতী পুজো, এই যে প্যান্ডেল গাইস দেখো একবার। দেখো এই যে প্যান্ডেল, তোমাদের চোখে কি পড়ছে প্যান্ডেলটা? এই তো পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলটা। এটা এবার সামনে থেকে আমি দেখাবো তোমাদের কেমন হয়েছে না হয়েছে, সব পুরোটা দেখাবো। আর তোমরা প্লিজ কমেন্ট করো প্যান্ডেলটা কেমন হয়েছে। কিন্তু প্যান্ডেল কোনো বছর আসি না, এই বছর দ্বিতীয় বছর হলো। আমরা আগের বছর এসেছিলাম আর এই বছর এলাম, নাহলে আগে কোনো বছর আমি আসি এই প্যান্ডেলটা দেখতে পাই সরস্বতী পুজোতে। এই বছরই এসেছি আর আগের বছর এসেছি, মানে 23 সালে আর 24 সালে এসেছি। দেখো প্যান্ডেলের পেছনটা, এখানে পুরো দেখা যায়। পুরো প্যান্ডেলটা হয়েছে কিন্তু জলের উপরে। এখানে পুকুরের উপরে পুরো প্যান্ডেলটা হয়েছে। যাই হোক, তোমাদের এবার পুরো বইটা দেখাচ্ছি, তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাও। তো ভালো থেকো, সুস্থ থাকো, ওটা দেখতে থাকো, স্কিপ না করতে। চলো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে একদম চলে এসেছি একদম পুজো মণ্ডপের সামনে। এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, আমি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার দিয়ে। এবার আমি এখানে বসেছি, একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এবার আমাদের পরের যে ব্যাচটা, এটা দ্বিতীয় নম্বর ব্যাচ হচ্ছে অঞ্জলি দেওয়া, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমি সেই জন্য বসেছিলাম, একটু ভিড় ছিল তাই একটু ফটা করে ফটোশ্যুট করলাম প্যান্ডেলের, আর প্লাস যে অঞ্জলি দেওয়া হচ্ছে সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবারে আমরাও প্রসাদ নেবো, নিয়ে আমরাও বেরিয়ে যাবো। এই দেখো এখানে এখনও 2 নম্বর অঞ্জলি, মানে কত নেই পুকুরটা চারপাশে ব্যারিকেড করেছে, ব্যারিকেডের চারপাশেই অঞ্জলি দেওয়া হচ্ছে। আর এখানে যারা হাতে খড়ি দেবে বা মানে একদম বাড়ির লোকজন, মানে কমিটির লোকজন যারা আছে তাদের সদস্য, ওরা এখানে বসে অঞ্জলি দিচ্ছে। তো আমি তো এখানে অঞ্জলি দিন আমি লাইন থেকে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি। এবার অঞ্জলি দেওয়ার পর দেখো আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। একদম দুপুর হয়ে গেছে, তো সবাই মিলে চলে এসেছি আরেকটা প্যান্ডেলটা। দেখো এই যে, এটাও গোয়ালপুর বাজার থেকে একটু দূরে, বেশি দূরে নয়, একটু দূরে। এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর থিমটা বানিয়েছে। এটা নাকি ফেসবুক দেখে এগুলো বানিয়েছে। আর ওইগুলো যে আছে ওগুলো চাই বলি আমরা, ওইগুলো হচ্ছে থার্মোকল, সোলার, যে সেই সোলার দিয়ে এগুলো বানানো হয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটা বানানো হয়েছে। আর এখানে জল পড়ছে, ওই জলটা ওখানে একটা মেশিন লাগানো আছে, ওখান থেকে জলটা পড়ছে। এবার আমি চলে এসেছি এবার গোয়ালপুর এই প্যান্ডেলে, মানে আমার বাবার বাড়ির পেছনে যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি ভিডিওটা আজকে পোস্ট করবো, মানে এটা হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি ভয়েসটা দিচ্ছি। এটা আনন্দবাজার পত্রিকাতে এই প্যান্ডেলটার ফটো বেরিয়েছে, যদি না বিশ্বাস হয় তো দেখে নিও। আর এখানে দেখো বিকেলে যারা ঠাকুর দেখতে আসবে তাদের জন্য ভোগ রান্না হচ্ছে, মানে অনেক দর্শনার্থী আসে তো তার জন্য আর কি। এই যে এখন রান্না চলছে আমার বাবার বাড়ির সামনেই, এটা রান্না হচ্ছে। এটা হচ্ছে এখন এটা রান্না হচ্ছে পোহা। এই রান্নাটা ঠাকুরের প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হবে, মানে যত দর্শনার্থী আসবে বিকেলবেলা নয় সরি, মানে সন্ধ্যাবেলাতে দেওয়া হবে। তো এই দর্শনার্থীদের জন্য এই এখন পোহা রান্না হচ্ছে। এটা হচ্ছে চিড়ের পোহা, দেখতেই পাচ্ছ 2, 4, 6, 8, 10, 12, মানে 12টা ডেচকিতে ভর্তি হয়ে গেল পোহা রান্না। তো চলো এখন আমি ভিডিওটা বন্ধ করি, আবার তোমাদের রাত্রের ভিডিওটা দেখাবো বন্ধুরা। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো কিন্তু গাইস,
দেখো গাইস, এই রাত্রিবেলা ভিডিওটা দেখো, কত মানুষের ভিড় উপচে পড়েছে প্যান্ডেলের সামনে। মানে দুর্গাপুজোতেও এত ভিড় হয় বলে আমার জানা নেই, দুর্গাপুজোতে হচ্ছে কিনা আমি জানিও না, কিন্তু এই দেখো যে সরস্বতী পুজোতে প্যান্ডেলে ভিড় দেখো। আমি আমার বাবার বাড়ির ছাদ থেকে আমি এখন ভিডিওটা তুলছি, মানে এত ভিড় কি বলবো, আমি কখনো এরকম ভিড় দেখিনি। যাই হোক, সব দর্শনার্থীদের মানে লাইন দিয়ে ঢোকানো হচ্ছে ভেতরে, কারণ প্রসাদ বিতরণ দেওয়া হবে, মানে প্রসাদ দেওয়া হবে, তো তাই আর কি। আমার বাবার বাড়ির এই পাশে রাস্তাটা পুরো ব্লক করে দিচ্ছে, আর আমার বড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো মানে এত দর্শনার্থী ও দেখেনি কখনো আর কি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুরোটা উপভোগ করছে। আমার মুখে আলো পড়ছে তাই আমি সরে এলাম। আমি দুটো হ্যালোজিন দেওয়া আছে, দর্শকদের ভিড় দেখো, এই আর ওই হ্যালোজিন লাইট দেখো। তো বন্ধুরা দেখো, পুরোটা তো তোমরা দেখলে কেমন ভিড় দেখো এইখানটায়। তো তোমরা কারা কারা এইখানকার এলাকার মানে ঠাকুর দেখতে সেই এলাকায় একটু কমেন্টে আমাকে জানাও, যদি কেউ থেকে থাকো আমার ভিউয়ার্সদের মধ্যে। তো আমি কি ঠিক বললাম তো কথাটা, যে এইটা দুর্গাপুজোকেও হার মানাবে? তোমরা যদি আমার সাথে একমত হও তো কমেন্টে হ্যাঁ বলে লিখে জানাও। দুর্গাপুজোকেও হার মানিয়ে দিবে গাইস, দেখো ভিড়টা একবার। তো বন্ধুরা, তোমাদের কার কেমন কাটলো সরস্বতী পুজোটা কমেন্টে জানাবে, ভুলো না জানো কিন্তু। আর এটা তো এই ছাদ থেকে ভিডিওটা আমি তুলছি, তোমরা জানো। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবো কতটা হালকা হয়েছে মানে পুজোর প্যান্ডেলের মণ্ডপটা। তো চলো নিচে যাই। নিচে হালকা হয়েছে, কিন্তু হালকা হলে কী হবে, এখানে এখন বাজি ফাটতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলেমেয়েরাও তার বাবার সঙ্গে গিয়ে বাজি কিনে এনেছিল, সেগুলোও আমি বাড়িতে জ্বালিয়েছি, তো সেই ভিডিওটা করা হয়নি। আর এখন দেখো পুজোর মণ্ডপের সামনে বাজি ফাটছে, তার দিয়ে একটু ভিডিও আমি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই মণ্ডপটা ঘোরার পর আমি আরেকটা যে মণ্ডপ দেখছিলাম সেই মণ্ডপের দিকে এগিয়ে যাবো। দেখো যে চলে এসেছি আরেকটা মণ্ডপের দিকে। তো ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাও, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।